বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যথারীতি আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। যুগান্তর যে প্রতিবেদনটি প্রকাশ করেছে, যুগান্তরের যে রিপোর্টটি করেছে সেই রিপোর্টটি দেখে এসে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। চলুন দেখি যুগান্তর কি রিপোর্টটি করেছে। ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল হাসিনা সরকার, সালাউদ্দিন আহমেদ। যুগান্তর ঢাকা প্রতিনিধি প্রকাশ করেছে ৮ এপ্রিল ২০২৫। ফ্যাসিবাদ আচরণের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। গাজা ও রাফায় ইসরায়েল বাহিনীর চলমান গণহত্যা ও সামরিক আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এই কর্মসূচির আয়োজন করেন। বিএনপির এই নেতা বলেন, ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিএনপি খুব শীঘ্রই কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করবে। শুধু নিন্দা নয়, যারা ইসরায়েলকে অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিচ্ছে সেই পরাশক্তিগুলোর বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘের ভূমিকা এই ঘটনায় প্রশ্নবিদ্ধ। ইসরায়েল কখনোই জাতিসংঘের কোনো প্রস্তাব বা সিদ্ধান্তের প্রতি সম্মান দেখায়নি। এটি আন্তর্জাতিক ন্যায়বিচারের চরম অবমূল্যায়ন। তিনি দেশবাসী সহ বিশ্ববাসীকে ইসরায়েলের এই গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। ইসরায়েল গাজায় যে চলমান আগ্রাসন চালাচ্ছে, এই গাজাবাসীর বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনটি বন্ধ করার জন্য বিশ্ববাসীর প্রতি বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে সালাউদ্দিন আহমেদ এই বক্তব্যগুলো প্রকাশ করেন। তিনি যথার্থই বলেছেন যে ইসরায়েল গাজার প্রতি যেভাবে অবিচার করছে, নির্বিচারে যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আন্তর্জাতিক বিশ্বে এর বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশ গড়ে তোলা উচিত। যেমন আরব বিশ্ব মোটামুটি একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তার আহ্বান যে বর্তমান সময়ে পুরা বিশ্ব যেন একমত হয়, মুসলিম বিশ্বের যে নেতৃত্বস্থানীয় দেশগুলো আছে সেই দেশগুলো যেন ইসরায়েলের এই চরম অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ করে। তার এটি হচ্ছে মূল বক্তব্য। বিএনপি পক্ষ থেকে খুব শীঘ্রই একটি কেন্দ্রীয় কর্মসূচি তারা ঘোষণা করবে এবং এই কর্মসূচিতে কি কি পদক্ষেপ নেওয়া হয় তখন আমরা দেখতে পাবো। তো আশা করছি যে তার এই যুক্তিটি যে প্রতিবাদে যে বর্তমান সময় বিএনপি সরকার যেভাবে নেমেছে বা যেভাবে প্রতিবাদ করছে, আমরা মুসলমান হিসেবে এই প্রতিবাদকে সমর্থন দেওয়া উচিত। এবং বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে তাদের স্বীকৃতি মানে অঘোষিত একটি স্বীকৃতি দিয়েছে সেই কথাই তিনি বলেছেন। আমরা সবাই এর প্রতিবাদ জানাই, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং গাজাবাসীর পক্ষে দাঁড়াতে হবে। আমরা মুসলমান হিসেবে আমাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব, আমরা গাজাবাসীর পক্ষে কথা বলবো। গাজাবাসী যেন তাদের এই ঘর বাড়িতে ফিরে যেতে পারে এই আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।